আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব লাশটাকে কবরের মধ্যে দিয়ে দিলেন, নিজে হাতে মাটি দিয়ে ঢেকে দিলেন। দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে সাহাবীদেরকে শোনায়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাহাবীদেরকে উদ্দেশ্য করে তিনি জানিয়ে দিয়েছেন, والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। নবীজির সময় একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসার নাম কি বললাম? আহলুস সুফা। কি বললাম? আহলুস সুফা। ওখানে সাহাবীরা নির্দিষ্ট জায়গা ছিল, মসজিদে নববীর পাশে একটা জায়গা, সেখানে মাদ্রাসা ছিল। সাহাবীরা নবীজির কাছে কিছু খাবার দাবার আসলে খেতেন, না আসলে না খেতেন, ওই জায়গায় পড়ে থাকতেন। ওখানেই পড়ে তারা কোরআন এবং নবীজির হাদিস, নবীজির কাছ থেকে আল্লাহর বাণী সব আয়ত্ত করতেন। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একজন সাহাবী ছিলেন, নাম ছিল সালাবা। নাম কি বললাম? সালাবা। মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ। সালাবা তিনি তার বাড়িঘর সব কিছু ছেড়ে দিয়েছিলেন ইসলাম গ্রহণ করার কারণে। কি গ্রহণ করার কারণে? অর্থাৎ যখন তিনি নবীজির কাছে এসে হাতে হাত দিয়ে কবুল করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন তার পরিবারের লোকেরা শুনতে পেয়েছিল সালাবাকে বাড়ির থেকে বাইর করে দিয়েছিল, বাড়িতে উঠতে দেয় নাই, বাড়ির থেকে দুশ্চই করে তাড়ায় দিয়েছে। বাড়ির লোকেরা প্রস্তাব দিয়েছিল, তুমি আমাদের সাথে যদি থাকতে চাও তাহলে ওই এতিম নবীকে ছাড়তে হবে, আর যদি এতিম নবীকে না ছাড়ো তাহলে আমাদের এখানে থাকা যাবে না। সালাবার কাছে উত্তর তারা চেয়েছিল। সালাবা বললেন, ও আমার মা, ও বাবা, শোনো, দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারি, আমি সালাবা রহমাতুল লিল আলামিনের দরবার ছাড়তে পারি না। বাড়ির থেকে বিতাড়িত করা হলো, তাড়িয়ে দেওয়া হলো। খাবার নাই, দাবার নাই, বাড়ি নাই, ঘর নাই। সালাবা মনটা খারাপ করে বাড়ির থেকে রহমাতুল লিল আলামিনের দরবারে চলে আসলেন। রহমাতুল লিল আলামিন নবী সাহাবীদের দিকে তাকালেই তিনি বুঝতে পারতেন মনের অবস্থা কি। রহমাতুল লিল আলামিন নবী সালাবাকে বলেন, সালাবা কি হয়েছে রে তোমার মনটা বেজার কেন? সালাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আপনার দরবারে আসি বলে আপনার কাছে এসে আমি কালেমা পড়েছি, এই জন্য আমার বাড়ির লোকেরা আমাকে তাড়িয়ে দিয়েছে, আমাকে বাড়িতে থাকতে দেয় না। নবীজি সালাবাকে তাড়াতাড়ি করে কাছে টেনে নিলেন, কাছে নিয়ে বুকের সাথে লাগাইয়া বলেন, ও সালাবা, আজকের থেকে মদিনার মসজিদ আর আহলুস সুফা তোমার জন্য নিরাপদ করে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। দয়ালু নবী মায়ার ছবি আর আসবে না দুনিয়া, ঠিক না? দয়ালু নবী দিলের ছবি আর আসবে না জগতে। হায় রে বলেন, দয়ালু নবী মায়ার ছবি আর আসবে না জগতে, ঠিক না? নবীজি সালাবাকে বুকে টেনে নিলেন, টেনে নিয়ে বললেন, সালাবা, আমার দরবারে আসার কারণে যদি তোমার এই অবস্থা হয়, ও সালাবা, আজকের থেকে তোমার থাকার জায়গা হলো এই দুইটা। সালাবা নিজেকে ধন্য মনে করলেন, উত্তর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন বেঁচে আছি আপনার এই দরবার আমি ছাড়তে রাজি না। সালাবা মাদ্রাসাতুল আহলুস সুফার সদস্য হয়ে গেলেন, আহলুস সুফায় থাকেন। একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাকে বললেন, ও সালাবা, বিয়ে তাওয়া করবেনি? সালাবা লজ্জায় মাথা নত করে দেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ভালো করেই জানেন আমার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, নবী গো আমার চেহারাটাও তো ভালো নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে কেউ মেয়ে বিয়ে দেবেনি, আমার যেহেতু কিছু নাই, বিয়ে করব, আমার বিয়ে করার সামর্থ্য তো নাই। নবীজি আর কিছু বললেন না, ওই পর্যন্তই থেমে গেলেন। আবার কিছুদিন যাওয়ার পরে সালাবাকে বললেন, সালাবা বিয়ে করবেনি? সালাবা মাথা নিচু করে থাকেন, কোনো জবাব দেন না। তার মানে নবীজি বুঝতে পারলেন সালাবার বিয়ের শখ জেগেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সালাবা, যাও যাও, মদিনার অমুক গোত্র প্রধানের একজন মেয়ে আছে, সুন্দরী মেয়ে আছে, তার বাড়িতে যাও, তার বাড়িতে যে বিবাহের পয়গমটা পৌঁছায় দাও। বলেন আল্লাহু আকবার। সালাবা নবীজির পয়গম নিয়ে হাঁটলেন, মদিনার রাস্তা দিয়ে হেঁটে যায়। হেঁটে যেতে যেতে ওই গোত্র প্রধানের বাড়িতে পৌঁছালেন। পৌঁছানোর পরে বললেন, দরজার কাছে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচ্য হাদিসের থেকে একটা শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি, কোন মুসলমান যদি কোনো মুসলমানের বাড়িতে যেতে হয়, ঢুকতে হয়, তাহলে 1 নম্বর সুন্নাত হলো সালাম দিয়ে ঢুকতে হবে। কি দিয়ে? আরো জোরে বলেন।
তাহলে সালাম দিয়ে ঢুকতে হলে সালাম শিখার দরকার আছে না নাই? হ্যাঁ, কথা বলেন। সালাম এখন কেমন? সালামের তো বিভিন্ন ধরনের ভাগ হয়ে গেছে, গেছে কি না? যারা রাজনীতি করে তারা বলে ঠিক না বে ঠিক। আবার যদি একটু টাকা পয়সাওয়ালা হয় তারা সালাম দিতে চায়, ওরা শুধু তাকায় থাকে কখন আমাকে সালাম দেয়, ঠিক না বে ঠিক। অবশ্য হুজুরদের ভিতরেও আছে, আছে না নাই? একটু যদি আমি হুজুর হয়ে গেছি, আমার আর কিসের সালাম কালাম দেওয়া, কাউকে আমরা সালাম দিতেই চাই না, ঠিক না বে ঠিক। আমাদের দোষও আমি নিজে বলবো। তা এইরকম অহংকার থাকলে হবে? ভিতরে যদি এইরকম কোনো ভুল থাকে সেটা শুধরে নিতে হবে, ঠিক কিনা? কেন সালাম শিখবো? জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন সূরা আজ-জুমারের মধ্যে, সালামুন ক্বালাম মির রাব্বির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতি ব্যক্তিদেরকে সালাম দিবেন, বলেন সুবহানাল্লাহ। সালাম বাড়ির গেটে যে সালাম দিয়ে নক করলেন, বাড়ির ভিতর থেকে বাড়িওয়ালা বাইর হয়ে আসলেন। নেতা মানুষ, কি মানুষ? নেতা মানুষ বাইর হয়ে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, সালাবা কি জন্য এসেছো? বলে, রাহমাতুল লিল আলামিন আমাকে একটা কথা বলার জন্য এখানে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা কথা? কি কথা বলার জন্য পাঠিয়েছেন? আল্লাহর নবীর সাহাবী উত্তর দিলেন, আপনার একটা সুন্দরী মেয়ে আছে? বলে, হ্যাঁ আছে। রাহমাতুল লিল আলামিন নবী, আপনার মেয়ের সাথে আমি সালাবার বিয়ের পয়গাম দিয়ে পাঠিয়েছে। এখন নেতা মানুষ, তার একটাই মেয়ে, যখনই ওই রকম কালো কুৎসিত চেহারা, ভালো না, টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, এইরকম একটা ছেলের প্রস্তাব যদি শোনে, মনটা ভালো হবে না খারাপ হবে? সাধারণভাবে খারাপ হবে, ঠিক না ঠিক? হ্যাঁ, এত ভালো ভালো জায়গার থেকে মেয়ের প্রস্তাব আসছে, বিয়ে দিচ্ছি নে, আর তুমি আমার মেয়ের প্রস্তাব নিয়ে এসেছো, তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব কি দেব না, একটু দাঁড়াও, আমার স্ত্রীর সাথে কথা বলে আসি। দেখবেন এরকম মানুষ আছে না নাই? স্ত্রীর তাবেদারি করে, আছে না? স্ত্রীর তাবেদারি করে। স্ত্রীর কাছে যখনই বলছে, স্ত্রী শোনার সাথে সাথে বলছে, না না না, ওই ছেলের সাথে কি মেয়ে বিয়ে দেওয়া যায়? বলে, নাউজুবিল্লাহ। সাথে সাথে বাহির হয়ে আসলেন, এসে না প্রস্তাব করে দিলেন, বললেন, না, তোমার সাথে মেয়ে বিয়ে দেব না। সাহাবীর মনটা ভালো হবে না খারাপ হবে? মনটা খারাপ হয়ে গেল। আমি তো নবীজিকে আগেই বলেছিলাম, নবী গো, আমার সাথে কেউ মেয়ে বিয়ে দিতে চাইবে না, তারপরে তুমি পাঠাইলেন। যখনই না করে দিল, মনটা বেজার করে ফিরে চলে আসা শুরু করে দিলেন। বাবা যখন বাহিরের থেকে বাড়ির ভিতরে ঢুকলেন, ঢুকার সাথে সাথে যেই মেয়ের প্রস্তাব গিয়েছিল, ওই মেয়ে বাড়ির ওই দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনেছিলেন। বলেন সুবহানাল্লাহ। মেয়ে বাবাকে ডেকে বলেন, ও বাবা, কে এসেছিল, কি জন্য এসেছিল? বলে, মা গো, তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। কোথাকার ছেলে? মদিনার মসজিদের আহলুস সুফা মাদ্রাসার একটা ছেলে। কি বলেছ? বললাম, না না না, বিয়ে দেব না তোমার সাথে। ওই ছেলেকে পাঠাইছে কে? মেয়ে জিজ্ঞাসা করে। বাবা বলে, তোমার বিয়ের পয়গাম দিয়ে পাঠিয়েছে স্বয়ং রাহমাতুল লিল আলামিন। মেয়ে কথা শোনার সাথে সাথে বললেন, ও বাবা,
তোমাদের কাছে ছেলেটা অপছন্দনীয় হতে পারে, বলেন আল্লাহু আকবার। ও বাবা, তোমাদের কাছে ছেলেটা গরিব হতে পারে। বাবা গো, যেখানে রহমাতুল লিল আলামিন নবী স্বয়ং আমার বিবাহের পয়গাম দিয়ে যে ছেলেকে পাঠিয়েছে, ওই ছেলে যেমন তেমন হতে পারে না। ও বাবা, বাবা গো, তাড়াতাড়ি ওই ছেলেকে ডাক দাও, আমি ওই ছেলের সাথে বিয়েতে রাজি। এরকম মেয়ে গ্রামে আছে তো? হ্যাঁ, নাই? ওরে সর্বনাশ, একটু মুখে দাঁড়িয়ে থাকলে বলে যে হুজুরের সাথে বিয়ে বসা যায় নাকি? ঠিক না বেঠি? আবার যদি একটু টাকা পয়সা না থাকে বলবে গরিব মানুষের সাথে তারও দেওয়াই যাবে না। ঠিক না বেঠি? দেখে ধনী, দেখে বড় বাড়ি বড় গাড়ি আছে কিনা। ঠিক না বেঠি? ওইগুলো দেখে দেয়, দেওয়ার পরে দেখা যায় মেয়ে 1 মাস 2 মাস 3 মাস পরে বলে আর ভাত খাবো না কেন, ওই ছেলে খাই গাঁজা, ওই ছেলে খাই মদ। আছে না নাই? প্রিয় ভাইরা আমার, যুবক ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছে। মেয়ে যখনই বলল আমি বিয়েতে রাজি, সুবহানাল্লাহ বলেন। বাবা গো, তাড়াতাড়ি ডাকে দাও, ওই ছেলেকে ঘুরায় নিয়ে আসো, আমি রাজি। এবার বাবা আর কোনো কথা বলার তো সুযোগ নাই, মেয়ে রাজি হয়ে গিয়েছে। বাবা তাড়াতাড়ি করে বাড়ির ভিতর থেকে বাইর হলেন। বাইর হয়ে ওই ছেলেটাকে ডাক দেয়, অনেক দূর চলে গিয়েছে, দৌড়াইতে দৌড়াইতে ডাক দেয়। ডেকে নিয়ে এসে বলে, ও সালাবা, তোমার সাথে আমার মেয়ে বিয়েতে রাজি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তোমার সাথে কি হয়েছে? আমার মেয়ে বিবাহে রাজি হয়ে গেছে, তুমি রহমাতুল লিল আলামিনকে যে জানায়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, রহমাতুল লিল আলামিন কে? আমাদের নবী, আমাদের নবী। এটা আবার বুঝে রাখেন, এটা কোরআনের দ্বারা প্রমাণিত। কারণ আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর একটা নাম আল্লাহ দিয়েছেন, রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে শান্তি চান, যেখানে রহমত চান, সেখানে আমার নবীর সুন্নাহ লাগবে। ঠিক না বেঠি? নবীর সুন্নাহ বাদ দিয়ে কখনো শান্তি কামনা করা যায়, শান্তি আশা করা যায় না। ডাকা হলো, ডেকে যখনই বলা হলো, এবার সাহাবীর মন তো খুশিতে বাকবাকুম। কারণ যদি বিয়ের কথা শোনে ছেলে, মনটা খুশিতে ভরপুর হয় কি হয় না? সেই খুশি। এবার তাড়াতাড়ি করে যে রহমাতুল লিল আলামিনের কাছে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়ে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মেয়ে কি হয়েছে? রাজি হয়ে গিয়েছে। এবার নবীজি বলছে, যাও বিয়ের বাজার করে নিয়ে আসো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, লাইসা মালু লাইসা দিনারু ওয়া দিরহাম, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কি দিয়ে আমি বাজার করব? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এইরকম ছেলের সাথে এখন মেয়েকেও বিয়ে দিতে হবে? কথা বলেন। সে হাজি বলেন আর গাজী বলেন আর হুজুর বলেন আর যাই বলেন, বলবি এত গরিব মানুষের ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে না। ঠিক না? ঠিক কথা বলেন। এরকম কথা কিন্তু উত্তর দেবে কি দেবে না? আলোচনার ভিতর কিন্তু যাচ্ছে। যুবকেরা ভালো করে শুনবা, মুরব্বী বাবাজিরা ভালো করে শুনবেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, এই সাহাবীরা, তোমরা যে যা পারো তোমাদের ভাইয়ের বিবাহের কাজে সহযোগিতা করো। সুবহানাল্লাহ বলেন। বাস 10 দিরহাম 5 দিরহাম যে যেমন পারল দিয়ে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর হাতে দিয়ে দিলেন। দিয়ে বললেন, যাও তুমি এবার বিয়ের বাজার করে নিয়ে আসো মদিনার বাজার থেকে। সুবহানাল্লাহ বলেন। বাস টাকা পয়সাগুলো নিয়ে চলে গেল মদিনার বাজারে। মদিনার বাজারে যে তিনি বাজার করবেন, কিসের বাজার বলেন? কথা বলে
মনে হয় মন এদিকে নাই। বিয়ের বাজার করে নিয়ে আসো। বাস বিয়ের বাজার করার জন্য মদিনার বাজারে গেলেন। যে বাজার করবেন এমন সময় মদিনার রাস্তা দিয়ে কে যেন বলছে তাআলাউ ইলাল জিহাদ। ও মদিনার যুবকেরা, ও মদিনার মুসলমান, শোনো শোনো, আল্লাহর নবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য আহ্বান করেছে। আল্লাহর নবীর সাহাবী বিয়ের মার্কেট করার জন্য গিয়েছেন। যখনই কানের মধ্যে ভেসে গেল জিহাদের ময়দানে যাওয়া লাগবে, কোন দিকে যাওয়া লাগবে? জিহাদের ময়দানে যাওয়া লাগবে। বিয়ের বাজার করা বন্ধ করে দিলেন। বাজার না করে যেই টাকা পয়সা গুলা তুলে দেওয়া হয়েছিল, একটা তরবারি কিনলেন, একটা ঢাল কিনলেন, একটা তীর কিনলেন। কিনে নিজে নিজে সিদ্ধান্ত নিলেন, আমি আর জিহাদের ময়দানে যাব, আমি বিয়ে করব না, করব না। আমি জিহাদের ময়দানে যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করার জন্য, আল্লাহর দ্বীনের জন্য জিহাদের ময়দানে জীবন দিয়ে দেব। বলেন মারহাবা। জিহাদের ময়দানে যাওয়ার জন্য তিনটা জিনিস ক্রয় করে নিয়ে রওনা দিয়ে দিলেন। জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যে কাফের বেঈমানদের মধ্যে ঢুকে পড়লেন, কাফেরদেরকে একটা একটা করে। আর রাহিকুল মাখতুমের মধ্যে আসে 117 নম্বর পৃষ্ঠার মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন আল্লামা শফিউর রহমান মুবারকপুরী। তিনি বলেন, আল্লাহর এই গোলাম একটা নয়, দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির দুশমন কাফের দেখে 27টা পর্যন্ত এই দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছেন। সামনে যা আসে মেরে ফেলেন, যা আসে মেরে ফেলেন। এমন সময় অন্য দিক থেকে দিয়ে, পিছনের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা সালাবার পিছনের দিক থেকে একজন কাফের এসে ঘাড়ের উপরে একটা আঘাত করে দিলেন। আঘাত করার সাথে সাথে সালাবা মাটিতে পড়ে গেলেন। মাটিতে পড়ে যাওয়ার পরে কাফেরেরা তাকে মেরে ফেললো। বলেন আল্লাহু আকবার। মেরে ফেলার পরে জিহাদ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ বন্ধ হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, যাও দেখো তোমার কোন কোন ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জীবন দিয়ে দিয়েছে গো, যাও তোমরা খোঁজ করে নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবীরা, মুসলমান যারা শাহাদাত বরণ করেছিলেন, তাদেরকে যে খোঁজ করে করে নিয়ে আসে, আল্লাহর নবীর সাহাবীরা একটা লাশকে আর চিনতে পারে না। আল্লাহর নবীর সাহাবীরা নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা লাশকে আমরা চিনতে পারি না। নবী গো, আপনি আমাদের সাথে একটু চলেন, যে একটু চিনতে পারেন কিনা। রাহমাতুল লিল আলামিন নবী সাহাবীদের সাথে যে লাশটার দিকে তাকাইয়া আমার দয়ার নবী, মায়ের নবী নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। নবী কান্দে আর বলে, আল্লাহ, তোমার গোলামকে আমি পাঠিয়েছিলাম বিবাহ
করার জন্য, বিবাহ করার বাজার করার জন্য আমি পাঠিয়েছিলাম। সালাবার মুখের দিকে তাকায় নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর আল্লাহকে বলতে থাকে, আল্লাহ রব্বুল আলামিন তুমি তো আহকামুল হাকিমিন, ও আল্লাহ তুমি দেখো না, দেখো তোমার মহব্বতে তোমার বান্দা নিজের নববধূর কথা ভুলে গেলেন, বিবাহের কথা ভুলে গেলেন। আল্লাহ তোমার বান্দা তোমার মহব্বতে জীবন দিয়ে দিয়েছে, বলেন আল্লাহু আকবার। আর সেই আল্লাহর জন্য আমরা জীবন দিতে রাজি আছি তো? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হাত নামান। নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমার ভাইদেরকে দাফনের ব্যবস্থা করো, তোমরা কবর খনন করো। আল্লাহর নবীর সাহাবীদের দাফন দেওয়ার জন্য, কবর দেওয়ার জন্য কবর খনন করা হলো। কবর খনন করার পরে যখন একটা একটা করে লাশ দেওয়া হয়, এক পর্যায়ে আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমরা সালাবার লাশটা নামায়ো না, তোমরা সালাবার লাশটা আমি রহমাতুল লিল আলামিনের জন্য রেখে দাও। রেখে দেওয়া হলো, লাশটা রেখে দেওয়া হলো। রহমাতুল লিল আলামিন কবরের মধ্যে নামলেন, বলেন আল্লাহু আকবার। কবরের মধ্যে নামার পরে বলে, লাশটা আমার হাতের উপরে দাও। লাশটা যখন হাতের উপরে নেয়, আমার নবী আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলেন, রব্বুল আলামিন, আমি সালাবার উপরে সন্তুষ্ট, সালার উপরে রাজি। আয় আল্লাহ, সালাবার উপরে তুমিও সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহর নবীর সাহাবীরা যারা উপরে দাঁড়িয়েছিলেন, তাদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে আকাব করে কাঁদে বলে, রব্বুল আলামিন, আজকে যদি সালাবার লাশটা নবীর হাতের উপরে না হয়, আজকে আমি আনাস ইবনে মালিকের লাশটা রহমাতুল লিল আলামিনের হাতের উপরে হতো, তাহলে আমার জন্য কতই না সৌভাগ্যের হতো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব লাশটাকে কবরের মধ্যে দিয়ে দিলেন, নিজে হাতে মাটি দিয়ে ঢেকে দিলেন। দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে সাহাবীদেরকে শোনায়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাহাবীদেরকে উদ্দেশ্য করে তিনি জানিয়ে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূল والله